কালাকানুন করে অভিবাসন খাতকে সংকটে ফেলেছে অন্তর্বর্তী সরকার। এনজিও মালিকদের সুযোগ দিতে ইচ্ছাকৃতভাবে এই সংকট তৈরি করা হয়েছে। রাজধানীতে মানববন্ধনে এমন অভিযোগ করেন জনশক্তি রপ্তানিকারকরা। মঙ্গলবারের মধ্যে সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না নিলে বিএমইটি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। বৈদেশিক মুদ্রা অর্জনের দেশের দ্বিতীয় বড় খাত অভিবাসন বা প্রবাসী আয়। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, দেশি বিদেশি ষড়যন্ত্রে বর্তমানে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই খাত। এজন্য তারা দুষছেন অন্তর্বর্তী সরকারের কালা কানুনকে। শ্রমবাজার রক্ষা আন্দোলনের ব্যানারে সোমবার মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির সামনে। বিভিন্ন দেশে কর্মী প্রেরণে বিভিন্ন শর্ত আরোপ করা হচ্ছে। নেপাল সহ বিভিন্ন দেশ প্রত্যাখ্যান করছে। তাহলে আমাদের মন্ত্রণালয় বা বিএমইটির কি শর্ত, তারা শর্ত দিয়ে দিবে। আমরা কোনো বিদেশি ষড়যন্ত্র, কোনো দেশি ষড়যন্ত্র, কোনো এজেন্ডা এদেশে বাস্তবায়ন হতে দেব না। তাদের অভিযোগ, কর্মকর্তাদের কাছে প্রতিদিন হেনস্থার শিকার হন জনশক্তি রপ্তানিকারকরা। অযৌক্তিকভাবে বাতিল হওয়া ৪৫টি রিক্রুটিং লাইসেন্স অবিলম্বে পুনর্বহাল সহ ১০ দফা দাবি জানান বক্তারা। এখনো নতুন নতুন বিধি পরিপত্র জারি করে প্রতিদিন আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এখন ঐক্যবদ্ধ কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিনে দেশের অর্থনীতির অন্যতম প্রধান এই খাতের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয় মানববন্ধন থেকে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।